সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা। কাকিমা আড্ডা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখো, সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে দেখো ভাত হচ্ছে, আর এখানে পটল আর বেগুন হচ্ছে, ভাজা হচ্ছে। তো সবাই জানো, যারা আমার ডেলি ব্লগার অবশ্যই জানবে যে সকালবেলা আমার ভাই টিফিন নিয়ে যেতে, সেই কারণেই সকাল সকাল রান্না। সকাল সকাল মানে অনেক সকাল সকাল কিন্তু। তো দেখো, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে তোমার শাকটা দেখে তোমরা বলবে তাহলে যে কী শাক। অনেকে টাইটেলের থাম্বার দেখে বুঝতেই পারবে যেটা কী শাক ভাজা। তাও তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে কী শাক ভাজা, যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো, এখানে মা পটলটাকে আর বেগুনটাকে ভালোভাবে ভেজে দিচ্ছে। কী বলো তো, তরকারি বাতি দিলে না ভাইয়ের এখন যত গরম পড়ে গেছে, জন্য খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে মাঝে মাঝে একটু ভাজাভুজি দিচ্ছে, যাতে ও খেতে পারে খাবারটা। অনেক সময়তেই হচ্ছে তরকারি নিয়ে যেতে, তরকারি ফেলে দিয়ে ওকে হোটেলে ভাত খেতে হচ্ছে, কারণ তরকারি বাতি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ডাল তরকারি। তো সেই কারণের জন্যই বলেছে যে একটুখানি ভাজা দিয়ে দেবে, ও যা হোক করে সেটা বুঝি ভাত খেয়ে নেবে। তো দেখো, এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো, মা হচ্ছে এই শাকটা ভাজবে। তো এখানে দেখো, শাকটা ভাজার জন্য মা কড়াতে তেল দিয়ে দিয়েছে, আর একটু রসুন বাটা দিয়ে দিল, আর দিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা। তোমরা কে কে এই শাকটা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাকটা কিন্তু খাওয়া ভীষণ উপকার। মানে শুনেছি, জানি না আমি, সবাই বলে যে শাকটা নাকি ভীষণ উপকার, কিন্তু শুধু শুধু না এই শাকটা খাওয়া যায় না। এই শাকটার সাথে অন্য কিছু শাক মিশিয়ে খেলে আমার মনে হয় ভালো লাগে, নাহলে সেই একটা জাবড়া জাবড়া টাইপের লাগে। তাহলেও অনেকে আবার কী করে জানো তো, ওই একটু ফুটিয়ে নিয়ে না জলটা ফেলে দেয়, আর ফোটানোর সময় জলের মধ্যে কিন্তু একটু খাবার সোডা দিয়ে দেয়, তাহলে নাকি শাকটা নেতিয়ে যায়। তো আমার মাও কিন্তু সেই পদ্ধতিতেই করে। দেখো, এখানে সুন্দরভাবে তোমাদের জন্য ডেকোরেশন করিয়ে নিয়েছে মা। সেটা হচ্ছে আলু ভাজা আর পটল ভাজাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বলো। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর ছিল হচ্ছে তোমার এটা কি বলে, ডিমের অমলেট। বাস এইটুকুনি ছিল আজকের রান্না আমাদের। তো প্রচণ্ড আবার গরম বেড়েছে, জানি না কোথায় কীরকম গরম হচ্ছে। একদম কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে না, আর 2-3 দিন প্রায় হয়ে গেল। তো এই গরমটাও প্রচণ্ড বেড়েছে, খেতেও ইচ্ছা করছে না। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর আমাদের চ্যানেলকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।